হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল অ্যাবাউট চন্দ্রানী। আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর কদিন ধরেই টানা বৃষ্টি হয়েই চলেছে। আর শ্রাবণ মাস যেহেতু পড়ে গেছে, বৃষ্টি তো আরও বেশি বেশি হবে। তবে এবছরটা যেন মনে হচ্ছে বৃষ্টিটা একটু বেশিই হচ্ছে। সকালবেলা ব্যালকনিতে এসে দেখছি যে আমার জবা গাছটাতে 3টে জবা ফুল ফুটেছে, তো দেখে মনটা খুব ভালো লাগলো। আর একটা কুড়িও এসেছে, এইটা মনে হয় কালকেই ফুটে যাবে। তো এরকম নিজের গাছে সকালবেলায় ফুল দেখতে খুবই ভালো লাগে। আর কিচেনে চলে এসেছি, আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি এগ পোচ আর ব্রেড। এটাই আজকের ব্রেকফাস্ট। সকালবেলা একবার চা খাওয়া হয়ে গেছে, আর এবারে ব্রেকফাস্টটা করে নেব। আর আজকে তাড়াতাড়ি লাঞ্চ সেরে বেরোবো, আজকে যাব চোখ দেখাতে। তো অবিরাম এরকম বৃষ্টি তো হয়েই চলেছে, কিন্তু বৃষ্টির জন্য তো কোনো কাজ বন্ধ রাখলে হবে না। তো অনেক দিন আমার চোখটা চেক আপ করানো হয় না, তো সেই জন্যই আজকে যাব। আর আমি সবসময় চোখ দেখাই আমাদের দিশাতে। তো দিশার তো অনেকগুলো ব্রাঞ্চ আছে, আমি আজকে যাব আমাদের গড়িয়াহাটের দিশাটায়। তো ওইখানে যাব এবং দেখছি যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিন্তু তার মধ্যে আমার অ্যাপয়েন্টমেন্ট করা যেহেতু রয়েছে সেহেতু তো যেতেই হবে। আর আমি যে ডাক্তারকে দেখাই সবসময় অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, তো অনেক কষ্ট করে আমি কিন্তু 3 সপ্তাহের মাথায় ওনার অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছি। তো সেই জন্য আজকে যতই বৃষ্টি হোক যেতে তো হবেই। তো চলে এসেছি দিশাতে, আর এবারে ভেতরে ঢুকবো। আর ভেতরে ঢুকে তো সেইভাবে ভিডিও করা যাবে না, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি ভেতরে। আর আগে থেকে আমার বুকিং যেহেতু করা ছিল, এখানে এসে শুধু টাকাটা জমা দিতে হয়েছে। এখানে 200 টাকা করে লাগে জমা দিতে, বা যদি এক্সট্রা কোনো পরীক্ষা করাতে হয় চোখে তাহলে তার জন্য আলাদা টাকা জমা দিতে হয়। তো ডাক্তার দেখিয়ে এবার বেরিয়ে এসছি, আর সামান্য একটু আমার পাওয়ারটা বেড়েছে। আর যেহেতু চোখ দেখালাম সে তো নতুন চশমা নিতেই হবে। আর এখন যাচ্ছি লালবাজারের ওখানে চশমার যে মার্কেট আছে সেখানে। তো ওখান থেকে চশমা করলে একটু ভালো হয় এবং অনেকটা চিপেও পাওয়া যায়। তো আমি যেখানে থাকি সেখানে তো চশমার দোকান অনেক আছেই, তো এখানেও কিন্তু অনেক ভ্যারাইটি আছে যেখানে কিন্তু দরদাম করে খুব সুন্দরভাবে অনেক চশমা দেখে নেওয়া যায়। আর এখানে কিন্তু সানগ্লাসও খুব চিপেই পাওয়া যায়। আর পাওয়ার চশমা, পাওয়ার যে সানগ্লাস, এগুলো কিন্তু খুব চিপে পাওয়া যায়। তো সেই জন্য ওখানে যাচ্ছি, যেহেতু ভ্যারাইটিস দেখতে পাবো সেই জন্য। তো এখানে যেহেতু অনেক দোকান আছে, তো এখানে থেকে একটা দোকান থেকে চশমা আমি বানাতে দিলাম। এর আগেও আমি এখান থেকেই চশমা বানিয়েছি, আর সেই জন্য ওই দোকানেই গেলাম। অনেক অনেক দোকান আছে, মানে এটা টোটালটাই কিন্তু একটা চশমার মার্কেট। তো ওখান থেকে চশমা পছন্দ করে দিয়ে আসলাম। আর পাওয়ার দিয়ে রেডি করতে আমাকে কালকে আবার আসতে হবে, তো আজকে তো দিতে পারবে না সেই জন্য। আর এবারে বাড়ি ফিরছি, দেখো যাচ্ছি এখন ইডেনের সামনে দিয়ে, আমাদের সেই বিখ্যাত কলকাতার ইডেন গার্ডেনের সামনে দিয়ে কিন্তু যাচ্ছি। আর বৃষ্টি কিন্তু হয়েই চলেছে। তো আর এরকম বৃষ্টির দিনে গাড়িতে যেতে কিন্তু বেশ ভালোই লাগে, বিশেষ করে লং ড্রাইভে। যদিও আমার বাড়ি থেকে কলকাতার যেখানে আমি এসেছি সেখানটা কিন্তু অনেকটাই দূর ছিল। তো আর রাত্রেবেলা যখন স্ট্রিট লাইটগুলো জ্বলছে তখন কিন্তু কলকাতার আলাদা সৌন্দর্য, তার মধ্যে যদি বৃষ্টি হয়। বৃষ্টি ভেজা রাত্রিতে কলকাতার এরকম সৌন্দর্য উপভোগ করতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার আজকের ব্লগটা এই অবধি, আবারও আসছে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।